গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি। আজকে আমরা একটু দার্জিলিং যাচ্ছি। এখন 7:55 বাজে। আমরা সুজাতের বন্ধুরা এসছে, তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আজকেই চলে আসবো। স্কুল থেকে ছুটি নিয়েছি, কারণ ওর অনেক পুরনো বন্ধু, ওদের সাথে আমার বিয়ের পরেই দেখা হয়নি। তো চলো যাওয়া যাক, এখন বেরোই। তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। এবার বেরিয়ে তো পড়লাম বাড়ি থেকে, কিন্তু বেরিয়ে এক মস্ত সমস্যার শিকার হলাম। সুজাত কিছুটা দূর গিয়ে বুঝলো যে গাড়ির টায়ারতে একটু প্রবলেম আছে, প্রেসারের। তো এত সকালবেলায় কোনো দোকান তেমন খোলা ছিল না। তো আমরা এই দোকানের একটা লোক ঘুমাচ্ছিল, সে বললো ঠিক আছে আমি করে দেবো। কিন্তু সেখানে লোকটা করতে গিয়ে নিজেকে ইনজিওর করে ফেলে। সেখানে আমাদের খানিকটা সময় নষ্ট হয়। যাই হোক, আপাতত সবকিছু মোটামুটি ঠিকঠাক করে আমরা পাড়ি দিলাম দার্জিলিং এর পথে। দার্জিলিং এর রাস্তাটাই একটা অন্যরকম অনুভূতি। আমরা যখন সমতলের দিকে ছিলাম তখন ওয়েদারটা অন্যরকম, আর যেই আস্তে আস্তে উপরে উঠছিলাম ঠান্ডা বাড়ছিল ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যও সেইভাবে সুন্দর হতে হতে আমাদের মনকে ভরিয়ে তুলছিল। দার্জিলিং বাঙালিদের জন্য একটা অন্য ইমোশন। দার্জিলিং আমরা সব রকম গল্পের বই থেকে আরম্ভ করে সিনেমাতে আরম্ভ করে সব কিছুতেই দেখেছি, আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি জীবনে একবার হলেও দার্জিলিং এ অবশ্যই গেছে। তো তোমরা যারা যারা দার্জিলিং এ গেছো বা যেতে চাও, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। দূর গিয়েই আমরা চলে এলাম মেঘে ঢাকা কার্শিয়ং পাহাড়ে। কার্শিয়ং এ একটা টি স্পট আছে, ক্যাফে অ্যাকচুয়ালি, তোমরা হয়তো অনেকেই গেছো, যেটাকে বলে মার্গারেট স্টেক। এবং এই ক্যাফেটাতে আমরা একটা ছোট্ট স্টপ নিতাম, কারণ যাদের সাথে দেখা করতে যাচ্ছি তাদের জন্য একটু স্পেশাল চা নিয়ে যাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমাদের ফার্স্ট স্টপ ছিল মার্গারেট স্টেক। আজকে একটু তাড়া ছিল বলে আমি মার্গারেট স্টেকে বসিনি, কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো না তা তো হয় না। তো মার্গারেট স্টেকে অনেক ধরনের চায়েরই কালেকশন পাওয়া যায়। তোমরা তোমাদের ইচ্ছে মতো মিল্ক টি বা ব্ল্যাক টি, ফার্স্ট ক্লাস যেরকম খাবে সেরকম বললে ওরা রেকমেন্ড করে দেয়। তো চলো একবার দেখে নাও মার্গারেট স্টেক জায়গাটা, যারা যায়নি তাদের জন্য স্পেশালি এই ভিউটা রইলো। এটা একটা ভীষণ সুন্দর হ্যাঙ্গিং ক্যাফে, আর আজকে যেরকম ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল তাই জন্য পুরো সিনারিটা তোমাদের জন্য ক্যাপচার করতে পারলাম।
কার্শিয়াং থেকে বেরিয়ে দার্জিলিং বেশিক্ষণ লাগে না, বাইকে তো খুবই কম সময় লাগে। তো দার্জিলিং এ উঠতে উঠতে কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে লুকোচুরি খেলছিল। মাঝে মাঝে দেখা যাচ্ছিল কোনো রাস্তার বাঁকে, আবার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল। তো সেই লুকোচুরির মুহূর্তগুলো ক্যাপচার করলাম আমার ক্যামেরায়। তোমরা দেখো কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে, আমার তো কাঞ্চনজঙ্ঘা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমার মনে হয় খুব লাকি হলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। আমি বলছি না যে আমরা খুব লাকি, কিন্তু আমাদের যে ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছিলাম তারা পর্যন্ত বলছিল যে আগের দিন অবধি ইট ওয়াজ নট ভিজিবল। তো আমি ভগবানকে অনেক থ্যাংক ইউ জানালাম, লট অফ গ্র্যাটিটিউড, যে আমরা এত ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম। আমরা পৌঁছে গেছি, এখন 11:30 বাজে, কিন্তু এত ঠান্ডা মানে মোবাইল ধরেছি না, মোবাইলটা পুরো কাঁপছে। এটা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। ওরা হোটেল ইয়াশাশ্রী স্যান্ডারলিং এ রয়েছে, তো আমরা ওখানে আমাদের বাইকটা পার্ক করে ওরা এখন মলে আছে, তো আমরা ওদের সাথে মলে দেখা করতে যাচ্ছি। মহাকাল টেম্পলে গেছে, তো আমরা ওখানেই যাচ্ছি। তো উই আর জাস্ট ওয়াকিং। সুজাতের অবস্থা দেখতে পাচ্ছি, আমার লিটারেলি হাত কাঁপছে, মানে আমি যে দেখাবো, প্রচন্ড ঠান্ডা, মানে হাত ধরতে পারছি না, হাত বের করতে পারছি না, এত ঠান্ডা। তো যাই হোক, হ্যাঁ মানে পাফা পুরো রোদ আছে, কিন্তু মানে ইটস এ ভেরি প্লেজেন্ট ওয়েদার। এত সুন্দর ভিউ, মিনস বিউটিফুল ভিউ। বাট আমার মনে একটু হাঁটা চলা করলে বিকাম ওকে, একটু রোদে দাঁড়ালে হ্যাঁ প্রচন্ড। চলো যাওয়া যাক, হাঁটা যাক, একটু নর্মাল হওয়া যাক। আগে যারা দার্জিলিং এসেছো তাদের মনে থাকবে যে মহাকাল মার্কেটটা মলের পাশের রাস্তাটায় থাকতো। এখন এই মহাকাল মার্কেটটা উঠে এই হোটেল স্যান্ডেলিং এর এখানে যে তোমার মিউজিয়ামের জায়গাটা আছে ওখানে শিফট হয়ে গেছে। তো তাই মল যেতে গিয়ে চোখে পড়লো, এবং জানোই দোকান পাট এইসব জিনিস ট্রিঙ্কেটস আমার কত ভালো লাগে, তাই একটা ভাবলাম ছোট্ট করে চক্কর দিয়ে নিই, আবার পরে ওদের সাথে এসে কেনাকাটি করব। তো তোমরাও দেখে নাও মার্কেটটা কেমন এবং কি কি পাওয়া যায়, যাতে পরের বার যখন দার্জিলিং এ আসবে তোমরাও প্ল্যান করতে পারো কোন দোকানে যাবে, কি কি কিনবে বা না কিনবে। দার্জিলিং এ এসে কিছু না কেনা তো হয় না। তো চলো দেখে নাও। আমি একটা নেবো, আগের দিন তুমি আমাকে নিতে দাওনি। হ্যাঁ ঠিক। এই পার্টিকুলার কালার আমার এই হাস্কি কালারটা ভালো লাগতো। ব্ল্যাকটা পরো। ব্ল্যাকটা একটু ছোট। হ্যাঁ ব্ল্যাকটা একটু ছোট। কত এটা বললে?
এই তো এটা ঘুরে যে ভিউ পয়েন্টটা, ওখানেই তো প্রপার ভিউ। নিচে বেলটা যেখান থেকে সোজা নিচে দেখলে বেলটার থেকে উপরে দেখলে somewhere you get to see this. মহাকাল মন্দিরও চলে গেছিল। লোকেশনটা পাঠাতে বলো না। তো সবাইকে খুঁজে পেতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খুব মজা হয় এবং সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও এই ভিউটা। আমরা এসেছিলাম এখানের যে গোল্ডেন টিপস চায় পয়েন্ট, মানে টি যেখানে ফেমাস, সেখানে এসেছিলাম। তো এই খুদে ফ্রেন্ডটা হলো গিয়ে অহনা। ও শ্রমিক দা আর সুনিতা দির মেয়ে। শ্রমিক দা সুনিতা দি সুজাতের MBA এর ক্লাসমেট এবং অনেক পুরনো বন্ধু। তো যাই হোক, ওরাও কলকাতায় থাকে। তো ওদের সাথে আমার এই প্রথম দেখা। ফোনে অনেকবার কথা হয়েছে, কিন্তু বিয়ের পরে এই প্রথম দেখা। এবং আমার ফেভারিট হয়ে যায় বুবু, ওর ডাকনাম বুবু। তো ও ভীষণ কিউট আর ভীষণ ফ্রেন্ডলি, হাসিটা দেখো কি মিষ্টি। তো যাই হোক, তো দেখে নাও আমরা কি কি খেলাম এবং কিভাবে এনজয় করলাম। তুমি কি চা খাবে? দেন সিট ওভার হিয়ার, সিট। না বসলে চা খাওয়া যায় না। ওটা শেষ হলে কি আমরা তারপরেই আমরা চা নেবো। যদি তুই চাস যে ওটা আরেকটু ভিজুক, তাহলে ওটা আরেকবার আমি উল্টে লাইট পছন্দ করি, মোটেই কড়া চা খেতে পারি না। দেখো দেখো আন্টি কি করছে, দেখো। সি এটাও নেই, সুন্দর একটা জিনিস। তাকাও তোমরা তিনজনে, তাকাও। ওটারও এখন খালি ক্যামেরা। তুই জানিস পুরো প্রাইমারি সেকশন কিন্তু আমার ছবি দিয়ে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসের ভেতর বাকি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবি। হ্যাঁ, প্রাইমারি টিচাররা আমার ছবি নিয়ে ওয়ালপেপার করে রেখেছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছি না। ওটা উল্টা দেখি একবার, এটা হয়ে গেছে মনে এখন স্বাদ। এই চিনি দিতে, চিনি ও না, ওদের বলতে হবে আনিয়ে রাখ। তো চায়ের সাথে তো বাঙালিদের সবসময় একটা টাইয়ের দরকার পড়ে। মোট কথা আমার আর সুজাতের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমরা সকালে কিছু তেমন না খেয়ে এসেছিলাম, তো এই জন্য আমরা এই চিকেন মেয়ো স্যান্ডউইচ আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ওর সাথে এমনি দিয়েছিল, সেটা অর্ডার করি এবং খেয়ে দিয়ে আমরা ডিসাইড করি যে আমরা মহাকাল মার্কেটটা আর একবার ভালো করে ঘুরবো এবং তারপরে লাঞ্চের প্ল্যান করব। কালকে আমি সব জায়গায় স্টোল ফোল কিনলাম, হ্যাঁ, আমি একটা জ্যাকেট কিনবি ওরকম টাইপের একটা স্টোল কিনবো, একটু দেখে নি। মানে উলেনের? হ্যাঁ, হালকার মধ্যে কিছু স্টোল, কিন্তু উলেন। আর মাফলারও আছে অবশ্য। ও একটা টুপি কিনবে। পাওয়া যাচ্ছে না দুটো। ও আচ্ছা, মানে তুই ওই জিনিস চাইছিস, ওই র্যাপ? আমি হ্যাঁ, না এটা না, হ্যাঁ আমি একটা এরকম টাইপের কিনবো। এইদিকেও আছে, এদিকেও আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। আছে। না, ও কিনবে ওই ফাঙ্গি টাইপের, ওই যে হাস। ওর জন্য, নিজের জন্য? হ্যাঁ, তুই এটা পরবি? ওর একটা ছিল, আচ্ছা, সেটা ইয়ে হয়ে গেছে। তুই এই জিনিস কিনবি বলছিলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই একটা মাল্টি কালার আছে, উলেনের। এইদিকে আছে দোকান, মানে হাতে বানানো। Feels nice, the sun.
পুরো মার্কেটটাই এখানে শিফট হয়ে গেছে। তো গল্প করতে করতে এবং সুনিতাদির ডিরেকশন নিতে নিতে আমি দোকানগুলো ঘুরতে থাকি। এখানে কালেকশন বেশ ভালোই ছিল, কিন্তু প্রাইসটা একটু, কিছু দোকানে কিছু জিনিসের প্রাইসটা একটু অদ্ভুত লাগছিল। যাই হোক, ভালো করে দেখে গেলাম এবং প্ল্যান রয়েছে যখন শীতটা একদম পড়ে যাবে না সেই টাইমটায় এসে ভালো করে শপিং করে যাব। এবং চক বাজারেও যাব। দার্জিলিং এর চক বাজারে তোমরা যদি না যেয়ে থাকো, ওখানে অথেন্টিক এবং খুব কম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। আমার না এই হেডব্যান্ড গুলো প্রচন্ড পছন্দ। আমি মিরিকে দেখেছিলাম কিন্তু কেনা হয়নি। তো সেইগুলোর খোঁজেই আমি এখন প্রত্যেকটা দোকানে ঘুরছি। এবং প্লাস আমার এই কি রিংস গুলো, অ্যাঙ্কলেটস গুলো, এগুলো খুব ভালো লাগছিল। কিন্তু যাই হোক, তেমন কিছু শপিং করিনি। টুকটাক যা কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আমার বাবার বাড়ি সেন্ট্রাল কলকাতার দিকে। ও আচ্ছা, জানি না নাম শুনেছিস কিনা, আকসারটা সিআইটি। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিউ টাউনে থাকি। আর আমার কলেজ বিদ্যাসাগর কলেজ ছিল, সো আই এম আমার ওই তো দাঁড়িয়ে আছে। আর এর বাড়ি তো টালিগঞ্জ, সেটা তো হ্যাঁ, ওই তো ক্রিসমাস পার্টি ফেমাস। হ্যাঁ হ্যাঁ। আর তোর তো এখনো যাওয়া হলো না, এখানে 100 রুপিসও স্টল আছে। আমি ওখান থেকে বেশ ভালো জিনিস পেয়েছি, কাল রাতে কিনবো। আমি আরেকটু যখন ঠান্ডাটা পড়ে যাবে তখন একবার আসবো, তখন খুব কমে পাওয়া যায়। দার্জিলিং এসেছিলে আর গ্লেনারিস আসবো না তা তো হয় না, তাই আমরা অথেন্টিক লাঞ্চ করতে চলে এলাম গ্লেনারিসে। এবং যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমরা ডিসাইড করলাম আউটডোর সিটিংটাই নেব। গ্লেনারিসের কিছু কিছু ডিশ আমরা আগে খেয়েছি যেগুলো আমাদের খুব ভালো লাগে, তো তাই জন্য আমরা ঠিক করি সেগুলোর মধ্যে কিছু নেব, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এখন গ্লেনারিসের ডিশের কোয়ালিটিটা অতটা ভালো নেই।
ইয়ের মতো লাগছে তোর ওই গোয়ানির যে আইটেমটা বানানো আলু দিয়ে দেবো দেবো হ্যাঁ প্লিজ। না না ও এইটা দেবে ওর মধ্যে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দেখ এই খুলে দেবো না না মামা ঠান্ডা হাওয়া আসছে তোমার ঠান্ডা লেগে যাবে অলমোস্ট কলকাতার বিপস্টেকের মতো খেতে খুবই ভালো। এই খুলে দেবো সসটা ট্যামারিন জল খাও ট্যামারিন গোয়ান আমার দেখে বিন্দালুর কথা মনে পড়লো কে বিন্দালু বিনালুতে কি Vindaloo vinegar based, but they add a lot of dog something as well. এটা ট্যামারিন আছে আমার কি আছে? ট্যামারিন বাট আমি নিয়ে নিচ্ছি আমি খেতে পারবো না গাল কামড়ে ফেললাম বাট ভেরি ওয়েল ডান ভেরি ওয়েল ডান ট্রাই কর আলুটা ইয়ে করাটা difficult, সেদ্ধ হয়নি বলে নাকি? ভেরি নাইস এইটা তো আমাদের মাটনের মতো মাটন ঝোলের মতো আমরা এটাই অর্ডার করেছিলাম সিজলার এক্স্যাক্টলি মাই পয়েন্ট আমি তো বুঝতে পারি সিজলার আছে আমাদের সিজলারের এক্সপিরিয়েন্স ভালো আমাদের কেমন হবে এটা খেয়ে দেখ কেমন লাগে। তুমি এটা ফিরে চাষ কি করে? সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গ্লেনারিসের নিচে যে বেকারিটা আছে সেখানে চলে আসি। গ্লেনারিসের নিচের বেকারিটায় এখন একটা খুব সুন্দর ছোট্ট শপও তৈরি হয়েছে। আমি কিছু কিছু জিনিস এক্সপ্লোর করি, বাট আগেন প্রাইস পয়েন্টটা খুব বেশি লাগতো, তাই জন্য সেভাবে কিছু নিইনি। তো এবার আমরা চললাম আমাদের গাড়ির দিকে। বাই বাই। এবার তোমাদের আমাদের রিটার্নের অভিজ্ঞতাটা বলি। আমরা চেষ্টা করেছিলাম দুটোর মধ্যে বের হয়ে যাওয়ার ওখান থেকে, কিন্তু জানোই তো এতদিন বাদে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে ওঠেনি। তো আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 4টে বেজে যায়, 3:30 4টে। এবার আমরা সবাই ভাবি যে ঠিক আছে 5:30টার দিকে সানসেট হবে, তার মধ্যে হয়তো আমরা পাহাড় থেকে নেমে যাব, না নামলেও কতটাই বা টাইম লাগবে, ম্যাক্সিমাম আরো আধ ঘন্টা। কিন্তু বিশ্বাস করো সানসেট তো হয় 5:30টায়, এবং আমরা মোটামুটি কার্শিয়ঙের নিচের দিকেই ছিলাম, কিন্তু যেই হয়ে যায় অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। দেখা যাওয়া তো দূরের কথা, এত ঘন কুয়াশা যে আমার মনে হচ্ছিল আমি মনে হয় সুজাত যে সামনে বসে আছে তাকেও দেখতে পাচ্ছিলাম না। পুরো জীবনের ঝুঁকি নিয়ে মনে হচ্ছিল আমরা চলছিলাম, কিন্তু সুজাত খুব ভালো একজন রাইডার, তো তাই জন্য আমরা সেফলি বাড়ি পৌঁছে যাই। প্রচন্ড ঠান্ডা, আমি যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি, কিন্তু তোমরা ক্যামেরায় সেই অনুভূতিটা তোমাদের বোঝাতে পারবো না। তো তোমাদের জন্য একটা অ্যাডভাইস রইলো, যদি তোমরা বাইকে করে যাবে মনে করো শীতের দিকে, অবশ্যই সানসেটের অনেকটা টাইম আগে নেমে আসবে, বিকজ এখানে পাহাড়ের সন্ধ্যেটা একদম ঝুপ করে হয় এবং তারপরে মিশমিশি কালো অন্ধকার। যাই হোক, এই ছিল আমাদের ফ্রেন্ডস আউটিং ইন দার্জিলিং। হোপফুলি তোমাদের আমাদের ব্লগটা দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট,
সাবস্ক্রাইব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন এবং আমাদের অবশ্যই লিখে জানাবেন আপনারা আর কি দেখতে চান। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।